সো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা আমি শুরু করছি এখান থেকেই, দেখতেই পাচ্ছ। তো আজ আমি তোমাদের নিয়ে যাব উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত বারাসাতে শ্রী শ্রী ঠাকুর জগদীশ পরমহংসদেবের মন্দির বা ফটিক সাধন মন্দিরে। এখন তো আমি বেরিয়ে গেছি, তো চলো ফার্স্টেই তোমাদেরকে বলে দিই তোমরা এই মন্দিরে কিভাবে যাবে। যদি তোমরা ট্রেনে করে আসতে চাও থেকে বনগাগামী লোকাল ধরে কিন্তু তোমরা চলে আসতে হবে বারাসাত স্টেশনে। আর সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ধরে নিতে হবে টোটো, সেখান থেকে চলে আসতে হবে কিন্তু চাপাডালি মোড়ে। আর চাপাডালি মোড়ের বিবেকানন্দ যে রোডটা রয়েছে সেই রোডের থেকেই ভেতরে একটু ঢুকেই কিন্তু সেখান থেকে টোটো পাওয়া যায়। মাথাপিছু 15 টাকা ভাড়ায় মাত্র কিন্তু তোমাদেরকে নিয়ে চলে যাবে এই মন্দিরে। তোমরা যদি বলো ফটিক সাধন মন্দির বা শ্রী শ্রী জগদীশ পরমহংসদেবের মন্দিরে যাব, তাহলে কিন্তু একদমই মন্দিরের সামনে তারা পৌঁছে দেবে। তোমরা এইভাবে চলে আসতে পারো। আর যদি বাসে আসো তাহলে কিন্তু তোমরা চাপাডালি মোড় নেমে যাবে, আর সেখান থেকে কিন্তু টোটো করে তোমরা চলে আসতে পারো এই মন্দিরের সামনে। তো কিভাবে আসবে অবশ্যই বলে দিলাম, আর আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো, যেহেতু আমি গাড়িতে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে পৌঁছে গেছি কিন্তু একদমই মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে গিয়ে মন্দিরের প্রধান দ্বার। দেখতে পাচ্ছ তোমাদেরকে সামনে থেকে খুব সুন্দরভাবে দেখিয়ে দিলাম। আর মন্দিরটা কিন্তু বাইরে থেকে তোমাদের দেখালাম, ভীষণ সুন্দর। একদিন এসে ঘুরে যেতে পারো। আজ আমি তোমাদের জানাবো এই মন্দিরের কিছু অলৌকিক ঐতিহাসিক ঘটনা। তো চলো শুরু করা যাক ভিডিওটা, আর দেখতে থাকো একদমই স্কিপ না করে। শ্রী শ্রী ঠাকুর জগদীশ পরমহংসদেবের এই মন্দিরটি কিন্তু 50 বছরেরও পুরাতন। তো এই মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1973 সালে, এবং তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই মন্দিরের কিছু ঐতিহাসিক ঘটনা। শ্রী শ্রী জগদীশ পরমহংসদেব, তার অন্য নাম ছিল কিন্তু ফটুক সাধু। তিনি 18 থেকে 20 বছর বয়সে কিন্তু সিদ্ধিলাভ করেছিলেন, এবং সিদ্ধিলাভের পরে 12 বছর কিন্তু তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। এবং তারপরে যখন মুখ দিয়ে তিনি কথা বলতে শুরু করলেন, তিনি কিন্তু তার মুখ দিয়ে যা বলতেন তাই কিন্তু সত্যি হয়ে যেত। তাই কিন্তু তাকে বলা হতো বাকসিদ্ধ মহাপুরুষ। কথিত কথায় জানা যায় যে স্বয়ং ভোলানাথ কিন্তু তাকে স্বয়ং দর্শন দিতেন। তিনি কিন্তু তারই দর্শন পেতেন এবং কিন্তু তারই তিনি আরাধনা করতেন। আর এই ফটিক সাধুর কথা বলতে গেলে আরও একটি কথা কিন্তু উঠে আসে, যেটা হচ্ছে গিয়ে বহু বছর আগে কিন্তু ফটিক সাধুকে এক বিল্ডিংয়ের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল তালাবন্ধ অবস্থায়। কিন্তু কিছুক্ষণ পর গিয়ে দেখা যায় যে তিনি কিন্তু সেখানে ছিলেন না, এবং সেখান থেকে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার দূরে এক জায়গায় তিনি বসে কিন্তু ভজন কীর্তন শুনছিলেন। তো তোমাদেরকে তো ছোট্ট করে এই ফটিক সাধুর বিষয়ে অলৌকিক কিছু ঘটনা তোমাদেরকে জানিয়েই দিলাম। আর এখন তোমাদেরকে দর্শন করানোর পালা। দেখতেই পাচ্ছ এই ফটিক সাধুর মন্দিরে কিন্তু এই যে বাঁদিকে যে রয়েছে, উনি হচ্ছে কি সাদা রঙের যে মূর্তিটা, উনি হচ্ছে ফটিক সাধু, এবং যে শ্রী শ্রী জগদীশ পরমহংসদেবের মূর্তি, এবং তার সাথেই কিন্তু পূজিত হচ্ছেন রাধাকৃষ্ণের বিগ্রহ। দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমাদেরকে সুন্দর করে আমি কিন্তু দর্শন করিয়ে দিলাম। তোমরা এসে কিন্তু একদিন এই মন্দির থেকে ঘুরে যেতে পারো। আর এই মন্দিরের পাশেই ছিল কিন্তু দেবাদিদেব মহাদেবের মন্দির। চলো তোমাদেরকে একটুখানি সামনে থেকে দেবাদিদেব মহাদেবের দর্শনও করিয়ে দিই। যেহেতু ঠাকুর পরমহংসদেব দেবাদিদেবের আরাধনা করত, তার জন্য কিন্তু তার মন্দিরের পাশেই কিন্তু দেবাদিদেবেরও একটি মূর্তি স্থাপন করা রয়েছে মন্দিরে। আর দেখতেই পাচ্ছ তোমাদের তো আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। আর এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। তোমরা কিন্তু তোমাদের সামর্থ্য মতো এই মন্দিরে দান করতে পারো। এই মন্দিরে কোনো ভোগের মূল্য কাটা হয় না বা কুপনের কোনো টাকা নেওয়া হয় না। তোমরা কিন্তু সামর্থ্য মতো যা দেবে তাই গ্রহণ করবে এই মন্দিরের কর্তৃপক্ষ। তা আর প্রত্যেকটি কিন্তু মানে অনুষ্ঠানে এখানে খুব বড় করে অনুষ্ঠান হয়। তোমরা কিন্তু আসতে পারো, এসে ঘুরে যেতে পারো। তো এরকমই অজানা অনেক মন্দির কিন্তু ছড়িয়ে রয়েছে আমাদের চারিপাশে, যেগুলো কিন্তু আমাদের অনেকেরই অজানা। তো তোমাদের এই ভিডিওটা শেয়ার করলাম, আর এই মন্দিরটার বিষয়ে অলৌকিক ঘটনাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর মন্দিরটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর ছিল। তোমরা কিন্তু এসে একদিন ঘুরে যেতে পারো, বেশ ভালো লাগবে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপর তো সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম। পাশেই যেহেতু ছিল ডাকাত কালীবাড়ি, এই ডাকাত কালীবাড়ির গল্প কিন্তু আমি অনেকবার শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি। তার জন্য কিন্তু এই মন্দিরের পাশেই যেহেতু ডাকাত কালীবাড়ি ছিল, তো সেটাই একটুখানি দেখতে চলে এসেছিলাম। হ্যাঁ, এটাই কিন্তু সেই ঐতিহাসিক ডাকাত কালীবাড়ি। তো তোমাদেরকে সামনে থেকে একটুখানি দেখিয়ে দিলাম, যেহেতু গেটটা বন্ধ ছিল তার জন্য আর ভেতরে যাইনি, আর ভেতরে গিয়ে ডিটেলস তোমাদেরকে দেখাতেও পারলাম না। তো তোমাদের যতটা পারলাম বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিলাম। তো তোমরা কারা কারা জানো ডাকাত কালীবাড়ির ঐতিহ্য আর
আর ঐতিহাসিক ঘটনা, তো তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো আমি কিন্তু এখানে প্রথমবারের জন্য গেছিলাম আর ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দুটি মন্দির একসাথে দেখিয়ে দিলাম। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।